ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়া 1 বছরের বেশি সময় পর চলমান বিশ্বকাপের দলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন প্রধান কোচ কার্লো আনচেলতি। ব্রাজিলের সংবাদ মাধ্যম ফুলহো দ্য এস পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ জাপানের বিপক্ষে শেষ ৩২ ম্যাচে নেওয়ার সিদ্ধান্ত, নরওয়ের বিপক্ষে আসন্ন শেষ ১৬ লড়াইয়ের এবং নেইমারকে ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নরওয়ের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আনচেলতি। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে উল্লেখ করে তিনি বলেন, নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন হয়ে ওঠে। আনচেলতি বলেন, বিশ্বকাপের এই পর্যায়ে এসেও সব ম্যাচ কঠিন। নকআউট পর্ব শুধু কৌশলগত বা প্রযুক্তিগত বিষয় নয়, মানসিক দৃঢ়তা ও বড় ভূমিকা রাখে। নরওয়ের মতো একটি শক্তিশালী দল, তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। হল্যান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি আমরা ভালো খেলতে পারব। জাপানের বিপক্ষে নেইমার এর শুরুর একাদশে না রাখা, অতিরিক্ত সময় পর্যন্ত বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ব্রাজিল কোচ। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখনও খেলতে সক্ষম। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে আশাবাদী এই কোচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারবে, কিন্তু কতক্ষণ খেলতে পারবে তা কেউ নিশ্চিতভাবে জানে না। ম্যাচের গতি ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। আমি যখন মনে করব দলের প্রয়োজন তখন তাকে মাঠে নামাবো, বলেন আনচেলতি। কাপ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলতি জানান, সে ৯০ মিনিট খেলতে পারে, তবে বেঞ্চে বসে থাকতে পারে। নেইমার যে সন্তুষ্ট নন সেটিও স্বীকার করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন, সে খুশি নয়, কিন্তু তার আচরণ অসাধারণ। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে ভীষণভাবে শ্রদ্ধাশীল ও ভদ্র, সতীর্থদের কাছে খুব প্রিয়। দলের জন্য সে গুরুত্বপূর্ণ কারণ তার সামর্থ্য আছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে সন্তুষ্ট। অবশ্য সে খেলতে চায়, যেমন সব সময় চেয়েছে। একজন ফুটবলার কখনোই বেঞ্চে বসে খুশি থাকতে পারে না। বর্তমান ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়াস জুনিয়রকে সবচেয়ে বড় তারকা এমন প্রশ্নের জবাবে দেন আনচেলতি। তিনি বলেন, ভিনিসিয়াস জুনিয়র খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য খুবই প্রয়োজন হতে পারে, কিন্তু জাতীয় দলে আমরা কোনো একক তারকা চাই না। আমরা চাই এমন উচ্চমানের খেলোয়াড় যারা দলকে সাহায্য করতে পারে।